হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্র ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শোনার মূল লক্ষ্যটা কি সেটা জানতে পারলেই কীর্তন শোনা সার্থক। আমরা অতি সাধারণ মানুষ মনে করি কীর্তন গান মানে একটু বিভিন্ন ধরনের গান বাজনা হবে, একটু নাচ হবে, হ্যাঁ বিভিন্ন ধরনের তত্ত্ব কথা হবে, কোনো একটা লীলা হবে কিংবা পালা হবে। কিন্তু একটুখানি মায়েদেরকে বলি এই বিষয়গুলো একটু পরিষ্কার করার দরকার। কীর্তন গান মানে সেখানে কটা গান হবে, তত্ত্ব হবে, তথ্য হবে, নাচ হবে, পালা হবে, লীলা হবে, ওটা কথা নয়। কীর্তন শোনার মূল লক্ষ্যটা কি সেটা জানতে হবে। মানে আমার মহাপ্রভু তিনি কীর্তন গানকে বাংলার ঘরে ছড়িয়ে দিয়েছিলেন কেন? তিনি কেন কীর্তন গানকে বাঙালিদের দ্বারে দ্বারে প্রচার করেছিলেন, তার লক্ষ্যটা কি সেটা তো জানা অবশ্যই দরকার। কেন তিনি কীর্তনের উপরে এত বেশি করে জোর দিয়েছিলেন সেটা যদি না বোঝা যায় তাহলে কীর্তন শোনার না শোনা সমান হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভুর আদর্শ হলো এটাই, কীর্তন গান সেই সম্পদ যার দ্বারা ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়। তোমাকে যদি বলা হয় তুমি 24 ঘন্টা নীরবে তুমি ভগবানের ধ্যান করো, 24 ঘন্টা তো দূরের কথা, 24 সেকেন্ড তুমি পারবে না। তুমি সংসারের কর্ম করে যাবে, সেখানে তোমার মাথায় কোনো পাপ চিন্তা হবে না। কিন্তু যখনই তুমি জপের মালাটা ধরবে, নাম করা শুরু করবে, চোখটা বন্ধ করবে, তুমি দেখবে, ভেবে দেখবে হঠাৎ করে অজান্তেই তোমার মাথায় দুশ্চিন্তাগুলো এসে বারবার তোমাকে বিরক্ত করবে। তাহলে এতক্ষণ তুমি সংসারের চিন্তা করছিলে, কর্মের মধ্যে ব্যস্ত ছিলে, তখন তোমার মাথায় কোনো আনচিন্তা আসেনি। কিন্তু যখনই তুমি স্নান টান সেরে শাড়ি পরে মন্দিরে গিয়ে জপের মালায় নামটা ধরলে, তখনই তোমার অজান্তে দুম করে একটা পাপ কাজের কথাটা মাথায় চলে এলো, একটা দুশ্চিন্তা চলে এলো। এগুলো কেন হয় বুঝতে হবে মায়েরা। কারণ আমরা কলির মানুষ, ভগবানের চরণে মন বসানোর মতন মনের ক্ষমতাটা তৈরি করতে পারি না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন যে শোনো, তুমি তুলসী মালা যদি গলায় পরতে পারো তাহলে তুমি মানব জীবন ধন্য করলে, যদি না পড়তে পারো তাতে তুমি বেশি চিন্তা করো না। তুমি যদি দাদু সঙ্গে তিলক সেবা করতে পারো তাহলে তোমাকে জানতে হবে তোমার জীবন ধন্য হয়েছে। কিন্তু ওটা যদি তোমার করতে গেলে লজ্জা পায়, নিজেকে ছোট বোধ হয়, তাহলে ওগুলো করার দরকার নেই, পরে করবে। ভালো করে এই জায়গাগুলো একটু বুঝতে হবে। এই যে তুলসী মালা গলায় নেওয়া, ধুতি পাঞ্জাবি পরা, দাদুর সঙ্গে তিলক সেবা করা, সারাদিন ধরে ভগবানের নামের চিন্তা করা, এগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি অনেক ধন্য হয়ে গেলে। আর যদি না করতে পারো ছেড়ে দাও, পরে হবে। কিন্তু মিনিমাম যেটা বলেছেন মহাপ্রভু, যে তুমি যদি কোনো কিছুটি না করতে পারো, অন্তত যারা এই কর্মগুলো করেন তাদেরকে শুধু সম্মান দেওয়ার চেষ্টাটা করে যাও। বৈষ্ণবকে সম্মান করা, বৈষ্ণবকে সেবা দেওয়া, এইটুকু যদি তুমি করতে পারো, মহাপ্রভু বললেন তাতেই তুমি ভগবানের সেবার অধিকারী হয়ে গেলে। তুমি নিরামিষ খেতে পারলে না, তুমি তুলসী মালা নিতে পারলে না, তুমি তিলক সেবা করতে পারলে না, তুমি কীর্তন আসরে বসতে শিখলে না,
কিন্তু যারা এগুলো করে তাদেরকে সম্মান দিতে শেখো, তাতেই তুমি ভগবানের সেবার অধিকারী হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু এটাই আমরা পারি না, আমাদের বড় দোষ ওই জায়গাতে। সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষ যদি নিজের হৃদয়ের প্রেমটাকে ধারণ করার চেষ্টা করত, সবাই যদি ভাবতো আমি সনাতনী, তাই সনাতনীদের একটা বিশেষ বৈশিষ্ট্য, তাদের সহনশীলতা গ্রহণশীলতা কোনোদিন কম হয়ে যায় না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সহনশীলতা আর গ্রহণশীলতা এই দুটো শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত ধর্মের মানুষ আছে তার মধ্যে সনাতন ধর্মের মানুষের এই চেতনা থাকে যাদের সহনশীলতা গ্রহণশীলতা কোনোদিন কম হয়ে যায় না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা প্রথমে যে শ্লোকটা পাঠ করেছিলাম তার ব্যাখ্যা আমরা শুনে নিলাম। এইবার ভগবানকে কেমন করে ডাকলে, ভগবানকে কোন পদ্ধতিতে সেবা দিলে ভগবান ভক্তকে কাছে টেনে নেয়, আমরা একটা পদাবলীর মধ্য দিয়ে ধীরে ধীরে প্রবেশ করব। জয় নিতাই। আপনাদেরকে আমি একটু বিশেষ করে অনুরোধ করব মায়েরা, কারণ আজকালকার দিনে কীর্তন গানের ওই নিয়মটা একটু পরিবর্তন হয়ে গেছে। এখন কীর্তন আসরে গান বাজনা মানে কোমর দোলানো ড্যান্স হয়ে যায়। যে যত বেশি আসরে ঝুমঝাম ঝুমঝাম ঝাক্কা ঝাঁকি কোমর দোলানো গান গাইতে পারবে, তত বেশি বলা যাচ্ছে যে একজন বড় জমজমাটি গান বাজনা করলো, একেবারে আসরকে জমিয়ে দিল। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, কীর্তন আসর সেই আসর, কীর্তন গান সেই রকমই একটি গান, যে গান ওই লাভ ঝাঁপ করার গান বাজনা নয়, লাভ ঝাঁপ দেখার জন্য আসরে আসা নয়। কীর্তন গান হচ্ছে নীরবে ভগবানের নাম শুনতে শুনতে চোখের জলে ভাসা। এখানে আত্মনিবেদন আছে, এখানে ব্যাকুলতা রয়েছে, এখানে আবেগ রয়েছে, এখানে ভগবানের নাম স্মরণ নিতে নিতে বুক ফাটিয়ে কান্নার ধ্বনি রয়েছে, আর কিছু থাকে না। তাই এইগুলো যদি থাকা যায় তাহলে ভগবানের চরণে আত্মনিবেদন অনায়াসে হয়ে যায়। তাই চলুন আজকে আমরা সবাই মিলে একটু ভগবানের নাম শুনবো একটা পদাবলীর মধ্য দিয়ে। যে পদাবলীটা আমি প্রথম শুরু করেছিলাম, অখিল ভুবন ভরি হরিরস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে। পদাবলী গান তো আজকালকার দিনে শোনা যায় না, তাই একটুখানি চেষ্টা করছি পদাবলী গানটা গাইবার জন্য। এই বৈষ্ণব পদাবলীটার মানেগুলো আপনারা একটু শুনবেন, কষ্ট করে একটু শুনবেন। কীর্তন গান কষ্ট করেও যদি শুধু শোনা যায়, আপনার ভেতরে কল্যাণ হয়ে যায়, মঙ্গল হয়ে যায়। যেমন কোন রোগী সে যদি ওষুধ না খায় তাহলে অকালে তাকে ঝরতে হয়, তেমনি মায়াপিত্ত জর্জরিত রোগী যদি ভগবানের নাম শুনতে তেতো লাগে আর তেতো জ্বালা সহ্য করতে না পেরে সে যদি নাম শোনাটাই বন্ধ করে দেয়, তাহলে মায়াপিত্ত রোগে জর্জরিত হয়ে তাকে অনেক দিন আগে জগৎ ছেড়ে বিদায় নিতে হয়। তাই জন্য আপনাদেরকে আমি বলবো, ভগবানের নাম শুনতে ভালো লাগলে তাহলে জানবে ভগবানের কৃপা হয়েছে। আর যদি ভগবানের নাম শুনতে গেলে মনে হয় যে ঠিক ভালো লাগছে না, তাহলে আপনাকে এটা বুঝতে হবে এখনো ভগবানের কৃপা আপনার হয়নি। যেমন পিত্ত রোগীদের কাছে মিষ্টিটাও তেতো লাগে, তেমনি মায়াপিত্ত রোগীর কাছে কীর্তন অমৃতটা তার কাছে যন্ত্রণা লাগে। কিন্তু তবুও বুঝতে হবে এই তেতো কীর্তন হচ্ছে আমাদের মহৌষধ। এটা শুনতে শুনতে যেদিন আমাদের ভেতরে মিষ্টি লাগা শুরু হবে, সেদিন জানতে হবে ভেতরের মায়াপিত্ত রোগটা এবার একটু একটু করে দূর হতে চলেছে। তাই চলুন মায়েরা সবাই মিলে একটু খানি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায়
অভাব মেটা আর স্বভাব জাগায় মহাসুখে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে 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 ভজনার অন্ধ চরণার বিন্দু একবার ভজনারে অন্ধ চরণার বৃন্দ একবারে ভজনার অন্ধ চরণার বৃন্দ দোস্তার মায়ার বিপাকে একবার ভজ রাধা হরি বল কৃষ্ণ হরি বল গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বাহ বসো মায়েরা চলুন আজকে এইবার পদাবলী শুনতে শুনতে কোনো একটা লীলা অমৃতের মধ্যে অবশ্যই আমরা ডুব দেব। পদাবলীটা সম্পূর্ণ আমি সুন্দর করে ব্যাখ্যাটা হয়তো করব না, কারণ সময়টা ওই দিকটা আবার কমে যাবে, কিন্তু আপনাদের কাছে ধরিয়ে দেব শুধু বিষয়টা। পদাবলীর প্রথম লাইনটা হচ্ছে অখিল ভুবন ভরি। খুব সংযত হয়ে কথাগুলো শুনবেন। যার মনের সংযম ক্ষমতাটা অধিক থাকে কীর্তন গানের ক্ষেত্রে, তার আত্মনিবেদনটাও খুব সহজ হয়ে যায়। তুমি যত বেশি কিছু দিয়ে ভগবানের সেবা করবে, ভগবানের তত তত বেশি কৃপাটা তুমি লাভ করবে। তাই ও মায়েরা বলছে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে। এইখানে বৈষ্ণব পদকর্তা একটা কথা আপনাদের কাছে ধরিয়ে দিলেন যে অখিল ভুবন ভরি মানে সারা পৃথিবী জুড়ে হরি রস বাদর, মানে হরি রসের বৃষ্টি পড়ল। এবং সেটা কোথা থেকে এলো না বরিক্ষত চৈতন্য মেঘে। বলে বাবা মানেটা খুব কঠিন হয়ে গেল। বলে কোনো কঠিন নয়, খুব সহজ। শোনে না, হরি হচ্ছে ভগবান, আর সেই ভগবানের নামের বৃষ্টি ঝরলো মেঘ থেকে। কোন মেঘ থেকে? চৈতন্য রূপী মেঘের ভেতর থেকে। তার মানে একটা কথা আমাদেরকে ধরিয়ে দিলেন যে কলির সৌভাগ্যাকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য রূপে একটা মেঘের উদয় হলো, যে মেঘের ভেতর থেকে হরির নামের অমৃতটা ঝরলো। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। এইবার হয়তো প্রশ্ন আসতে পারে যে যে চৈতন্য মেঘের কথা তুমি বললে ভাই, সেই চৈতন্য মেঘের জন্ম হয়েছিল কবে? ও মায়েরা, আপনারা এগুলো আমার থেকে বেশি ভালো জানেন। চৈতন্য দেব যদি মেঘ হয়, তার জন্ম হয়েছিল কবে? মেঘের উদয় হয়েছিল কবে? এই ক্ষেত্রে বৈষ্ণব পদকর্তা বললেন যে চৈতন্য মেঘের উদয় কবে হয়েছিল জানো? বলে শুনে না, ফাল্গুন পূর্ণিমার তিথি। আরে মেঘের উদয়
হলো তো থে হরি হরি বল, হরি বল। ওই ফাল্গুন পূর্ণিমা তিথি পূর্ণিমার তিথি, মেঘের উদয় মেঘের উদয় হলো দেখি ওই মেঘে ওই মেঘে করলো বাদর ওই মেঘে মেঘের করলো বাদর ওই মেঘে ও গো ওই মেঘে করলো বাদর বলিহারি বলিহারি ওই মেঘে করলো বাদর দাঁড়াও 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 গানগুলো শুধু শুনে শুনে গেলে ওপর দিয়ে হবে না মায়েরা। পদাবলী গান শুনতেও মজা লাগে, তার মানেগুলো আস্বাদন করতেও খুব আনন্দ হয়। এগুলো খুব মানে চট করে তো এখন পদাবলী গানের উপরে ভিত্তি করে কীর্তন গান হচ্ছে না, সেই জন্য একটু আমারও চেষ্টা আপনাদেরও আগ্রহ করে শোনার জন্য আমি আপনাদের কাছে একটু বিনয় করে বলি। তা মায়েরা বলছে ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে সচী মায়ের সিন্ধু হতে জন্মগ্রহণ করেছিলেন আমার চৈতন্যরূপী মেঘ, আর সেইখান থেকে হরিনামের বৃষ্টি ঝরল। সেই বৃষ্টির জলে সারা জগৎ বন্যায় ভেসে গেল। আপনারাও আজকে ভেসে গিয়েছেন। এই দেখুন আমার ডান দিকে বাবারা বসে আছেন, আপনাদের সামনের দিকে মায়েরা বাবারা সবাই বসে আছেন, এবং এইখানে যে আপনারা নীরব হয়ে বসে আছেন কিসের জন্য বসে আছেন? কথা শুনবেন বলে। কার কথা? ভগবানের কথা। কে ভগবান? শ্রী হরি হচ্ছেন আমাদের কাছে ভগবান। তাহলে এই যে ভগবানের কথা শুনবো, এই শোনার অধিকার আমাদের লোকর থেকে না, এই অধিকারটা জন্ম নিয়েছেন যার জন্য তিনি হলেন আমার ওই নিমাই পণ্ডিত। এবং তিনি যখন প্রেমের বন্যায় সারা জগৎকে মাতোয়ারা করে তুললেন, তখন সেইখানে কি হলো বলি, উঁচা নিচা যত ছিল হরি হরি বল, ওই উঁচা নিচা যত ছিল আজি প্রেম জলে ভাসাইল, ওই জানিতা যত ছিল ছিল আজ প্রেম জলে ভাসাল। আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমারে গোরা বড় হরি বল গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা আমারে গোরা বড় দয়ালো গোরা বড় দয়ালো ঠাকুর। বেশ বেশ, চলো চলো, খুব ছোট্ট ছোট্ট করে আমি পয়েন্টগুলো আপনাদের কাছে ধরিয়ে দিয়ে বেরিয়ে যাব, আর আপনারা ধৈর্য ধরে শুধু শ্রবণ করবেন। যে যত বেশি ভগবানের নামের মধ্যে নিজের স্থিরতা তৈরি করতে পারবে, সংসারের সমস্ত জিনিসটা ভগবান তার দায়িত্ব নিয়ে নেবেন।
ভগবানের কাছে চাইতে লাগে না। ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে চাইলে আপনার কম পড়ে যাবে, কিন্তু তার উপরে যদি আত্মসমর্পণ শিখতে জানেন, ভগবান আপনাকে রাজা করে দেবেন। কারণ ভগবানের স্বভাবটা কেউ জানে না। কেউ যদি জেনে থাকে, তিনিই একমাত্র ভগবানের ভক্ত হয়ে যেতে পারেন। ভগবানের স্বভাব হচ্ছে এইরকম, ভগবান যদি মনে করেন, তিনি সেকেন্ডের মধ্যে হাজার হাজার রাজা তৈরি করে দিতে পারেন, কিন্তু তিনি নিজে কোনোদিন রাজা হতে চান না। এইটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। ভগবান মনে করলে রাজা বানিয়ে দেবেন, কিন্তু তিনি কোনোদিন রাজা হননি। এটা ভগবানের স্বভাব। তাই ভগবান ব্রহ্মাণ্ডের মালিক, তাকে ভালোবাসতে শিখলে তোমাকে ভরিয়ে দেবে, কিন্তু হাত পেতে চাইলে তোমার কম পড়ে যাবে। এটা তুমি জেনে রেখো। তাই জন্য আজকে আমার মহাপ্রভু বলে দিলেন, ভগবানের প্রেম অমৃত ছড়িয়ে দিয়েছিলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তার ফলে উঁচু নিচু যত 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 জায়গা ছিল, সেইখানে যারা যারা বসেছিলেন, তারা আমার ভগবানের প্রেমের জলে তারা হাবুডুবু খেলেন। আজকে এইখানে সবাই মিলে রয়েছেন। দেখুন, আজকে আমরা ভগবানের প্রেমের বন্যায় ইতিমধ্যেই ডুবে গিয়েছি, কিন্তু এখানে জল দেখা যায় না। কেন না? আকাশ থেকে জল পড়লে সেটা চামড়ার চোখে দেখা যায়। আর ভগবানের নামের অমৃতই যদি কেউ আত্মসমর্পণ করতে পারে, সেটা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, দিব্য নয়ন দিয়ে সেটা অনুভব করা যায়। এই চোখ দিয়ে জগৎ দেখা যায়, আর ভেতরের চোখটা দিয়ে জগৎপতি ভগবানকে দেখা যায়। তাই যার চামড়ার চোখ দিয়ে দেখার অভ্যাস আছে, কিন্তু হৃদয়ের নয়নটা বিকশিত করতে জানে না, সে বাহ্যিক রূপ দেখতে পায়, অন্তরের রূপটা তার ধরা পড়ে না। তাই আজকে আমরা ভেতরের নয়ন দিয়ে দেখি আমার ভগবানের প্রেমের বন্যায় আমরা কতটা ডুব দিয়েছি। তাই চলুন আজকে মহাপ্রভুর কৃপায় প্রেমানন্দে মেতে হরি বল, সবাই মিলে হরি নামের বন্যা যে এলো। প্রেমা হরি 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 বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, সুগনাতে তলায় বন্যা দেখি নাই, সুগনাতে তলায়। বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, সুগনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, সুগনাতে তলায়। বন্যা দেখি নাই, সুগনাতে তলায়। বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, এই যে মায়েরা, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে। কি সুন্দর কথা দেখো। এই প্রেমের বন্যায় জাতের বিচার করেননি মহাপ্রভু। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বলে রে হরিদাস। হরি বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। হরি বলে রে হরিদাস। হরি বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
এতে হরি বলো বাহ, বাহ, বাহ। হরি নামের ভন্না আছে বলিহারি বলিহারি বলিহারি। সবাই একটু প্রাণ ভরে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অনেক বাড়িতে আমি দেখেছি, আপনারা কিছু মনে করবেন না মায়েরা, আপনারা মেদিনীপুর জেলার মানুষ। মেদিনীপুর জেলার মাটি ধন্য, যেখানে দেবাদিদেব মহাদেবের কৃপা ঢেলে দেওয়া রয়েছে। এই মেদিনীপুর জেলায় সেই সত্য যুগের যিনি নারায়ণ, তার কৃপা অযাচিত ভাবে মেদিনীপুরের মাটিতে রয়েছে। এগুলো অনেকেরই জানা নেই। একটু আপনাদেরকে একটু সুন্দর করে হালকা করে বুঝিয়ে দিই। মেদিনীপুর জেলার মাটি এই কারণেই ধন্য, এখানে মহাবিষ্ণু আর দেবাদিদেব মহাদেব, এই দুই শক্তির কৃপা মেদিনীপুর জেলার মাটিতে ঢালা রয়েছে। যদি বলেন কোথা থেকে, আপনাদেরকে একটুখানি জানতে হবে মায়েরা। আপনি কালী ঠাকুরের ভক্ত হতেই পারেন, আপনি শিবের মাথায় নিত্যদিন জল ঢালতেই পারেন, আপনি মা লক্ষ্মীর আরাধনাটা করতেই পারেন। যে দেবতাকেই আপনি আপনার শ্রেষ্ঠ বলে মনে করেন করুন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভুর চরণের সেবা বন্ধ রেখে আপনি যতই রাধারানী আর কৃষ্ণের নাম করে পাগল হয়ে যান না কেন, আপনার কোথাও না কোথাও হালকা একটা ভুল হয়েই যাচ্ছে। কারণ কলিযুগের মানুষ ভগবানকে ডাকার ক্ষমতা পেয়েছিলেন যার জন্য, তিনি হলেন আমার চৈতন্য দেব, তিনি হলেন আমার নিত্যানন্দ প্রভু। তাই মায়েরা, নিতাই চাঁদ আর গৌর সুন্দর যদি বাংলার ঘরে না আসতো, বাঙালি কোনোদিন হাকৃষ্ণ বলার ক্ষমতা পেত না। আজকে দেখুন, এই যে গ্রামের মাটিতে এই পাড়ার ভক্তবৃন্দ এত সুন্দর প্যান্ডেল করে হরিনাম করেছেন, মাইক দিয়ে হরিনাম হচ্ছে, আপনারা শ্রবণ করছেন। কিন্তু এককালে একটা সত্য ঘটনা আপনাদের বলি, সনাতন ধর্মের মানুষের ক্ষেত্রে বলছে, আমাদের ক্ষেত্রে বলছে। এই সনাতন ধর্মের মানুষ তার নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে একটা ছোট্ট মন্দির তৈরি করে সকাল সন্ধ্যায় ভগবানকে ডাকবেন। কিছু পাষণ্ড মানুষ ছিল এই বাংলার ঘরে, তারা আপনাকে মন্দিরের দরজা লাথি মেরে ভেঙে বাইরে টেনে নিয়ে আপনাকে প্রথম যে সাজাটা দিত, সেটা হলো আপনার জিহ্বাটা ছেদন করে দিতেন। তাহলে আপনি ভগবানকে ডাকবেন, আপনার জিহ্বা ছেদন করবেন। এত বড় শাস্তি আর কি হতে পারে? এই বাংলাতেই চলেছিল এককালে, কিন্তু মানুষ সেগুলো মনে করতে পারে না, ভুলে গিয়েছে। তাই জন্য আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, সনাতন ধর্মের মাটিতে যখন জন্ম নিয়েছেন, তাই আপনি ভগবানকে মানেন বা নাই মানেন, কীর্তন শুনতে ভালোবাসেন বা নাই বাসেন, আপনি একটা জিনিস ভাববেন, আপনার শরীরে যে রক্তটি বইছে এটা কোনো নাস্তিকের কোনো রক্ত নয়, কোনো অমানুষের রক্ত বয় না। একজন পরম মহান মহান মুনি ঋষিদের রক্ত কিন্তু আমরা বয়ে নিয়ে চলেছি। আপনি যখন মন্দিরে পূজার ডালাটা ধরিয়ে দেন, একটা কাগজে আপনার নাম লেখেন, সেখানে গোত্রটা লিখে দেন। এই গোত্রটি হলো সেই নাম যে মুনি ঋষির ঔরসজাত আমরা সন্তান হয়ে জন্ম নিয়েছি। তাহলে আমাদের শরীরের রক্তটা হচ্ছে সেই মুনি ঋষির রক্ত, যারা সংসার ত্যাগী হয়ে বৈরাগ্য ধর্ম পালন করে গভীর জঙ্গলে বসে বছরের পর বছর সাধনা করেছেন ভগবানকে পাওয়ার জন্য। আর সেই রক্ত আমরা নিয়ে ভগবানকে বিশ্বাস করি না, ভগবানকে মানি না, এটা যদি মনে করেন তাহলে চরম অপরাধী হবেন এবং অকৃতজ্ঞ বলে নিজেদেরকে চিন্তা করবেন। তাই চলুন মায়েরা, আচ্ছা এই ফ্যানটা একটু সরিয়ে দিতে হবে। এই ফ্যানটা দরকার হলে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ওই দিক ঘুরিয়ে দাও। হ্যাঁ, এই হালকা ওইরকম থাক, আমাকে দিতে হবে না, ঘুরিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। ফ্যানের বাতাসটা আমার, ফ্যানের বাতাস দেওয়া যাবে না। জয় নিতাই। ওইও ঠিক আছে, ঠিক আছে। সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই।